সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশে কিংবা প্রবাসী, গ্রাম কিংবা শহরে যে যেখানে বসে আছেন, আপনার প্রত্যেককে জানাচ্ছি বস টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, একটা নিউজ আমার নজর কেড়েছে। সেই নিউজটা কি আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। যে দেশে যে আমলারা আছে, এই আমলারা হচ্ছে জনগণের কামলা। তো দেশের যে জনগণ আছে, আমরা আছি, তাদের কামলা হয়েছে আমলারা। আমলারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি প্রস্তাব দিয়েছে যে তাদের ছেলে মেয়েদের জন্য, তাদের সন্তানদের লেখাপড়ার জন্য আলাদা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে। চিন্তা করছেন তারা দেশকে কিভাবে বৈষম্য সৃষ্টি করছে জনগণের মধ্যে। যারা আমলা আছে তারা বলছে যে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করছে যে তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য আলাদা বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে। আসুন, আসলে নিউজটা আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। নিজেদের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায় আমলারা। শুধু তাই নয়, একই সঙ্গে দেশে অবস্থিত সরকারি এবং এমপিভুক্ত কলেজ ব্যাপকভাবে অনার্স ও মাস্টার্স কোর্স চালু করা বন্ধ করার নির্দেশ দিয়েছে তারা। অর্থাৎ তাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় তৈরি করতে, এবং দেশে যে অনেক স্কুল কলেজ আছে এগুলো যে মাস্টার্স কোর্স, অনার্স কোর্স চালু করেছে, এগুলো কিছু বন্ধ করার জন্য এরা বলছে। কেন বন্ধ করবে? কেন এগুলো চালু হয়েছে? তো যে সাধারণ জনগণের বা দেশের ছেলে সন্তানদের জন্য, যে যাতে তারা লেখাপড়ার সুযোগ সুবিধা, তাদের বাড়তি সুবিধা হয়। অনেক আছে যে মাস্টার্স কোর্স চালু আছে অনেক কলেজে, দূরের কলেজ, কিন্তু কাছে ভিতরে কলেজও মাস্টার্স কোর্স, অনার্স কোর্স চালু করেছে। এগুলা বন্ধ করার জন্য এরা বলেছে। চিন্তাটা করছেন? এটা হচ্ছে আমলাদের কাম। আসলে আর কি প্রস্তাব দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে? আর বিদ্যমান অনার্স ও মাস্টার্স লেভেলের প্রতি নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত নিয়ন্ত্রণ করার এবং দিয়েছে তারা। সম্প্রতি অনুষ্ঠিত জেলা প্রশাসকের সম্মেলনে, একটা জেলা প্রশাসকের সম্মেলনে এই ধরনের প্রস্তাব আমরা দিয়েছে বিভাগীয় কমিশনের মুক্ত আলো প্রস্তাব দেন কর্মকর্তারা। এই সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রী মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, সমন্বয় এবং সংস্কার বিভাগের সচিবগণ উপস্থিত ছিলেন। আমাদের এই প্রস্তাবে বলা হয়, বিভিন্ন অফিসারদের জন্য মাস্টার্স এবং উচ্চতর ডিগ্রির জন্য প্রশিক্ষণ এবং তাদের সন্তানদের লেখাপড়ার জন্য সিভিল সার্ভিস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য মোট ২৪টি প্রস্তাব দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মোট ২৪টি প্রস্তাব আমরা দিয়েছে যে তাদের লেখাপড়া, ছেলে সন্তানদের জন্য লেখাপড়ার সুযোগ সুবিধা করার জন্য আলাদা কলেজ, ইউনিভার্সিটি তৈরি করা হয়। একটা আমলারা দেশের কামলা দেশে এই কামলার জন্য আলাদা, ছেলেমেয়েদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে তাদের ছেলেমেয়েদের জন্য। এরা কিভাবে দেশের সাধারণ জনগণের সাথে কিভাবে বৈষম্য সৃষ্টি করতে চায়? আরে তাহলে প্রবাসীরা কি দোষ করছে? যাদের পরিশ্রমের টাকায়, শ্রমের টাকায় দেশের অর্থনীতি চাকা উন্নত হচ্ছে, দেশের অর্থনীতি চালিত হচ্ছে, দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, যাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন চলে, এদের ছেলেমেয়েদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়। প্রবাসীদের আমার দাবি যে প্রবাসীদের জন্য আলাদা, ছেলেমেয়েদের জন্য আলাদা কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় তৈরি করা হোক, যাতে প্রবাসী ছেলেমেয়েরা ঠিকমতো স্কুলে যেতে পারে, আসতে পারে, তাদের যাতে লেখাপড়া আরও উন্নত হয়, তাদের লেখাপড়া তারা আরও স্বাচ্ছন্দ্যে করতে পারে। তাই যত প্রবাসী ভাইয়েরা আছেন প্রত্যেকে আমরা আওয়াজ তুলুন, আমরা প্রত্যেকে এটাই ভিডিওটা শেয়ার দিন, কমেন্টস করুন, এবং সাবস্ক্রাইব করুন। যে আপনারা প্রত্যেকে যে যেখানে আছেন প্রত্যেকে আপনাদের নিজ জায়গা থেকে এটা প্রতিবাদ করেন যে প্রবাসীদের জন্য, তাদের ছেলেমেয়েদের জন্য যে আলাদা বিশ্ববিদ্যালয় তৈরি করা হোক। এতে করে প্রবাসী যারা আছে তারা অনেকটাই দুশ্চিন্তা মুক্ত হবে, যে তাদের ছেলে মেয়েদের লেখাপড়া, এখন তো অনেক ছেলে মেয়েদের লেখাপড়া অনেক দুশ্চিন্তা করতে হয়। যদি প্রবাসী ছেলে মেয়েদের যে আলাদা বিশ্ববিদ্যালয় বা কলেজ তৈরি করা হয় তাহলে অনেক অংশে তাদের দুশ্চিন্তা অনেক কমে যাবে। তাই আমি বলছি বাইরে যে যেখানে আছেন আপনারা প্রত্যেকে এর প্রতিবাদ করুন যে, এবং প্রবাসীদের জন্য যাতে আলাদা কলেজ, ইউনিভার্সিটি তৈরি করা, এটাও দেশের সরকার প্রধানের কাছে প্রস্তাব তুলে ধরেন। এই কামলারা যদি তাদের ছেলেমেয়েদের জন্য আলাদা ইউনিভার্সিটি তৈরি করার প্রস্তাব দিতে পারে, তা প্রবাসীরা দোষ করছে কেন? প্রবাসীরাও তাদের ছেলেমেয়েদের জন্য আলাদা ইউনিভার্সিটি তৈরি করার প্রস্তাব আমি সুপারিশ করছি। আমি প্রবাসীদেরকে সব বলবো, আপনারাও যে যেখানে আছেন প্রত্যেকে এটা আওয়াজ তুলুন যে প্রবাসীর জন্য আলাদা কলেজ, ইউনিভার্সিটি তৈরি করা হোক।